আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। আজকে আপনাদের সামনে লকসূচকের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে অঙ্কটা দেওয়া আছে লগ 10 √27 প্লাস লগ 10 8 মাইনাস লগ 10 √1000 ডিভাইডেড লগ 10 1.2 হলে এর মান কত। তো এখানে যেটা বিষয় আছে, কোনো সংখ্যা বা অক্ষর যেটাই থাক না কেন, রুট যদি চেঞ্জ হয়ে যায় তার পাওয়ার কত হয়, এখানে হাফ হয়। এটা আমরা আগেও ক্লাসেও, গত ক্লাসে যেগুলো ছিল সেগুলোকে এখানে দেখানো হয়ে গেছে। তো এখানে রুটের কারণে পাওয়ার হাফ হবে, তাহলে 27 মানে হচ্ছে 3-র মাথায় কি হবে, কিউব ধরলে 27 হয়। আর এখানে এই যে রুট ছিল, রুটের কারণে কি হয়, হাফ হয়। তো এখানে আমরা কি লিখতে পারবো, এই লাইনে লগ 10, তার মানে হচ্ছে 3-র মাথায় কিউব হলে কত, 27, আর রুটের কারণে কত আসতেছে, পাওয়ার আসতেছে হাফ, প্লাস লগ 10, এখানে 8 আছে, 2-এর মাথায় যদি আমরা কিউব দেই তাহলে 8 হয়, মাইনাস লগ 10, এখানে আছে 1000, অর্থাৎ 10-এর উপরে যদি আমরা কিউব দেই 1000 হয়ে যাবে। আর এখানে রুটের কারণে কত হবে, হাফ হবে। আর নিচে কি আছে, লগ 10 1.2, এখানে 1.2 কি হয়ে যাবে, থেকে যাবে। তো আশা করি এই লাইনটা আমরা সবাই বুঝতে পারছি। 27 হোক 3-এর উপরে কিউব, 1000 হোক 10-এর উপরে কি কিউব, আর রুটের কারণে পাওয়ার কি হয়ে গেছে, হাফ হয়েছে। আর এখানে 8 ছিল, 2-এর মাথায় কি হয়ে গেছে, কিউব হয়েছে। আর নিচে যেটা ছিল আমরা সেটাই রেখে দিব। এখানে একটা টার্ম দিয়ে দিই আমরা, লগ 10, এখানে জিনিসটা কীরকমভাবে আছে, 3 তার মাথায় কি আছে, হাফ, তার মানে 3-এর নিচেও কি আছে, 1 আছে, তার মানে 2 একে, এটা কিভাবে লেখা যায়, নিচে থাকতেছে 2 আর 3 একে কত, 3, অর্থাৎ 3 একে 3, 2 একে 2, তার মানে 3-এর মাথায় কি 3/2, এখানে লিখব 3-এর মাথায় 3/2 প্লাস লগ 10 2-এর উপরে কিউব মাইনাস লগ 10-এর মাথায় ঠিক সেমভাবে 3-র সাথে 1 গুণ হলে 3 আর নিচে হবে 2, তাহলে লগ 10 1.2। তো এরপরে নেক্সট লাইন আমরা যেটা আছে, আমরা লগ সূচকের অঙ্কেতে, লগের অঙ্কেতে কি হয়, পাওয়ার প্রয়োজনে আমরা কোথায় আনি, লগের সামনে নিয়ে চলে আসি। তাহলে এখানে পাওয়ার আছে 3/2, 3 আর এখানে 3/2, সবগুলো কি করব, লগের সামনে নিয়ে চলে আসবো। তাহলে এটা যদি আমরা আনি তাহলে 3/2 লগ 10 3 প্লাস এই যে 3 আছে এটা সামনে চলে আসবে, লগ 10 2, এই যে 3/2 আছে মাইনাস 3/2 লগ 10, আর এখানে কি হবে 10, আর নিচে কি আছে, লগ 10 1.2, এটা কি যাবে, থেকে যাবে। তো এখন লগের সময় যদি আমরা কোনো কিছু, লগটা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে প্লাসটা কি হয়, গুণ হয়, আর মাইনাসটা কি হয়, ভাগ হয়। তাহলে আমরা এখানে 3/2 লগ 10 যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, 3 প্লাস আছে কি হয়ে যাবে, গুণ, কত আছে এখানে 3/2 কাটা, লগ 10 কাটা, 3 থাকবে, এই কারণে শুধু আমরা 3 নেব। আর এখানে এই 3 কেটে যাবে, লগ 10 কেটে যাবে, এই 2টা থাকবে, এখানে কি হবে, যায় পাওয়ার হবে। তাহলে 2-এর উপরে স্কোয়ার যদি হয় তাহলে কত হবে, 4, আর এখানে মাইনাস আছে, এই জন্য কি হলো, ভাগ বা ডিভাইডেড, এই 3/2 কাটা, লগ 10 কাটা, এই যে 10 এখানে থেকে যাবে এইটা। আর নিচে কি আছে, লগ 10 1.2। তাহলে এ পর্যন্ত আমাদের কি কাজ শেষ। এই জায়গাতে যেন ভুল না হয়, আমরা কমন নেওয়া অর্থটা কি, কমন নেওয়া অর্থ হচ্ছে ভাগ হয়ে যাওয়া। আমরা 3/2 লগ 10 কমন নিচ্ছি, মানে এটাকে যদি আমরা ভাগ করি
তাহলে কী হয়ে যাবে, এতটুকু পর্যন্ত কেটে যাবে, তাহলে 3 থাকবে, এই 3 এখানে, আর প্লাসের জন্য গুণ হয়েছে, এই 3 কাটবে, লগ 10 ইলেকট্রন কাটবে, এই যে 2 থাকবে, এই 2 ওখানে যায় স্কোয়ার হলে 2 দুগুণে কত 4, মাইনাস থাকার জন্য একটু ডিভাইডেড, এই 3/2 লগ 10 কাটে গেলে এখানে 10 থাকবে, যে 10 এখানে ডিভাইডেড হয়ে গেছে, আর নিচে যেটা আছে সেটাই আছে। এখন এখানে দেখব আমরা 3/2 লগ 10, এখানে 3 4 12, 12 10 দিয়ে ভাগ করলে 1.2, আর নিচে কি লগ 10 1.2। তো দেখি আমরা এখানে লগ 10 1.2 আর লগ 10 1.2 দুটা কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে এখানে অ্যান্সার থাকতেছে 3/2। অনেক অঙ্কতে যেটা থাকে 1.5, এটাও 6। এখন অঙ্কেদের ক্ষেত্রে যে সারা জীবন আমরা তো 3/2 করে আসছি, অঙ্কেতে হঠাৎ করে 1.5 চাইছে, ঘাবড়ানোর কিছু নেই, আমরা ক্যালকুলেটারে তুলে যদি 3 ভাগ যদি 2 দিয়ে ইকুয়াল টু চাপ দিই তাহলে 1.5 আসবে। তো এভাবে সহজ পদ্ধতিতে এই অঙ্কটা করব। আমাদের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষাতে যদি লগ সূচক থেকে অঙ্ক হয়ে থাকে, এই অঙ্ক সাধারণত যে কোনো টিচার এই অঙ্কটা দেওয়ার জন্য চেষ্টা করে। ধন্যবাদ।